ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার নিজের জমিটাই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তুরস্কের কোনিয়া সমতলে দাঁড়িয়ে এই দৃশ্যটা নিজের চোখে দেখলে সত্যি গা শিউরে ওঠে। দিগন্ত জোড়া সমতল জমি, ফসলের ক্ষেত, আর হঠাৎ মাঝখানে তৈরি হয়েছে এক বিশাল গর্ত। এটা এত গভীর যেন মাটি গিলে ফেলেছে সবকিছু। এগুলোকে বলা হয় অবরুক। এমন গর্ত এখানে শুধু একটা দুটা নয়, প্রায় 700-ও বেশি। আর অবাক করার মতো বিষয় হলো, প্রতিদিনই নতুন নতুন গর্ত তৈরি হচ্ছে। প্রথমে মনে হতে পারে এটা কোনো প্রাকৃতিক রহস্য, নাকি কোনো অজানা শক্তির কাজ। কিন্তু আসল গল্পটা আরো ভয়ঙ্কর। এই পুরো অঞ্চলটাই ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে, কারণ মাটির নিচে যে পানি ছিল সেটা দ্রুত কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে হ্রদ শুকিয়ে যাচ্ছে, জলাধারগুলোও হারিয়ে যাচ্ছে। পানির জন্য মরিয়া হয়ে কৃষকেরা মাটির নিচ থেকে আরো বেশি পানি তুলতে শুরু করেছেন। আর তখনই ঘটে বিপর্যয়। ভেতরের মাটি যখন শক্তি হারায়, উপরের জমি হঠাৎ করেই ধসে পড়ে। এক মুহূর্তে সব শেষ। আমি এক কৃষকের চোখে সেই ভয়টাই দেখেছি। তিনি বলেছিলেন, আজ না কাল হয়তো আমার জমিটাও হারিয়ে যাবে। ভাবতে পারো সেই অনিশ্চয়তা। প্রতিদিন মাটিতে দাঁড়িয়ে থেকেও মনে হচ্ছে পায়ের নিচে কোনো ভরসা নেই। বিজ্ঞানীরা ইতিমধ্যে সতর্ক করেছেন, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এই পুরো অঞ্চলটাই বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। কিন্তু এটা শুধু তুরস্কের কোনিয়ার গল্প নয়, এটা একটি গ্লোবাল ওয়ার্নিং। আমরা যদি প্রকৃতির সীমানা বুঝি, যদি এভাবে মাটির নিচ থেকে সবকিছু তুলে নিতে থাকি, তাহলে হয়তো একই দিন আমাদের পায়ের নিচের মাটিটাই আর থাকবে না। তখন প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা কি সত্যিই জানি আমরা কি হারাতে যাচ্ছি?